একটা বিষয় যেটা বেশি প্রয়োজন ছিল, গত 16 বছরে কাল্পনিক জঙ্গি সংগঠনের নামে দেশকে অস্থিতিশীল করা হয়েছে এবং অনেক দেশপ্রেমিক নিরীহ এবং যারা ধর্ম পালনরত মুসলিমদেরকে নিয়ে জঙ্গি সংগঠনের অংশ করে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে জেল দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে এবং এমনকি তাদের অ্যাবসেন্সে তাদেরকে বিচার করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া আছে। এর মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর জিয়াউল হক, যিনি এখনও নির্বাসিত আছেন। এই বিষয়টা আমরা সরাসরি আইন উপদেষ্টার সাথে বিষয় আলাপ করেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আলাপ করেছি এবং ওনার মন্তব্যে আমরা রীতিমতন হতাশ। উনি যদিও আইন উপদেষ্টা বলেছিলেন যে এই বিষয়ে একটা কমিশন করা হবে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ হয় নাই। আমাদের দেশে কে জঙ্গি না, এটা যদি আমরা বুঝি এটা হাসিনার বা স্বৈরাচার সরকারের একটা পরিকল্পিত চক্রান্ত ছিল। আমি মনে করি গত 1 বছর 1 মাসে এই বিষয়টা সুরাহা হওয়া উচিত ছিল। সেটা আইন মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, আইন পরিবর্তনের মাধ্যমে হোক, কোনো কমিশন গঠনের মাধ্যমে হোক, একটা জঙ্গি তদন্ত কমিশন গঠন করে বিভিন্ন রকম জাহাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনার যেগুলোর পরিপ্রেক্ষিতে এমনকি হলি আর্টিসান ঘটনাকেও সবাই সন্দেহ করে। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون